এটা হলো বন্ধুরা এক্সপেনশন বাল্ব। এটা শর্টকাটে বলা হয় টিএক্সবি, থার্মাল এক্সপেনশন বাল্ব। আসলে বন্ধুরা এটা লাগানোর কারণ কি, কেন লাগায় বা কাজ কিভাবে করে, আজকে এই ভিডিওতে ফুল ডিটেলস বলবো। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটা লম্বা হবে। যদি ভিডিও দেখেন অবশ্যই আপনারা এখান থেকে কিছু বেনিফিট পাবেন। তবে বন্ধুরা আমি যদি শর্টকাটে আপনাদের বোঝাতে যাই তাহলে আপনারা শর্টকাটে এটাই বুঝে নেবেন যে এক্সপেনশন বাল্বের কাজ এই যে ক্যাপোলারি মতন, যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা ক্যাপোলারি, এই ক্যাপোলারি মতন কাজ করে। কিন্তু এই ক্যাপোলারি আপনার একটা কনস্ট্যান্টলি মানে প্রেশার ধরে রাখে বা প্রেশার দেয়, ঠিক আছে। কিন্তু এক্সপেনশন বাল্ব প্রেশার মানে সুপারহিট কম বেশি করে। এটা কিভাবে করে, মানে এটা রেগুলেটরের মতো কাজ করে। এটাকে মেকানিক্যাল বাল্ব সেন্সের মধ্যে কাজ করা হয়। আমি এটা ডিটেলস বলি বন্ধুরা। এটা ডিটেলস বলার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাই আগে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা বল বাল্ব। এটা আপনাদের বাসায় আছে, সবার টয়লেটে আছে বা গোসলখানায় আছে। এখন আমি যদি এটাকে আস্তে আস্তে ওপেন করি, দেখেন পানি বের হয়। তো আমি তার বেশি ওপেন করি তো বেশি পানি বেরোবে দেয়। যদি আরো তাহলে আরো। বন্ধুরা আমি পুরোটা খুললাম না, আমি এখানে তাহলে ভিজে যাব। আমি আপনাদের শর্টকাট বোঝানোর স্বার্থে আমি এই জিনিসটা দেখালাম যে এটা আসলে কিভাবে এটা কাজ করে। যতটুকু খুলবেন তত স্পিডে এটা পানি বাইর হবে। কিন্তু বন্ধুরা এটা কিন্তু আমি হাত দিয়ে খুলেছি, দেখতে পাচ্ছি আমি হাত দিয়ে খুলেছি। কিন্তু এক্সপেনশন বাল্বের ক্ষেত্রে কিভাবে খোলা হয় সেই বিষয়ে আলাপ করব বন্ধুরা। এই ধরনের এয়ার কন্ডিশনের সুপার কুলিং এয়ার কন্ডিশন, সুপার হিট পুরাটা ডিপেন্ড করে কিন্তু আপনার এক্সপেনশন বাল্বের উপরে। আপনি যদি এক্সপেনশন বাল্ব সম্বন্ধে ভালোভাবে না জানেন বা না বুঝেন তাহলে কিন্তু আপনার পুরো সিস্টেমই খারাপ হয়ে যাবে। মানে ঠান্ডা করতো না, ঠিকঠাক মতন ঠান্ডা করবে না, ঠিকঠাক সুপার কুলিং হবে না, সুপার হিট হবে না। প্রথমে বন্ধুরা আমরা এটার লাইন সম্বন্ধে জেনে নেই। এখান দিয়ে যে কম্প্রেসার থেকে যখন লিকুইড গ্যাস আসে, বয়লিং গ্যাস যখন আসে, এটাকে বলা হয় ইনলেট। এটা হলো আউটলেট। আর সামনে দেখতে পাচ্ছেন হেডার, এখান থেকে অনেকগুলা লাইন গেছে। আর এটা হলো আপনার দেখতে পাচ্ছেন সেকশনের সাথে লাগাইছে, সেকশন পাইপের সাথে লাগাইছে, এটাকে বলা হয় ইকুলাইজার। এই ইকুলাইজারের সাথে আর যেটার সাথে কাজ হয়, মানে পুরাটা মিলে আমরা যদি বলি যে পাওয়ার এলিমেন্ট টিউব বা বাল্ব, ঠিক আছে, বা সেন্স বাল্ব বলতে পারেন, সমস্যা নাই। এই এক্সপেনশন বাল্ব কয়েক রকমের হয়ে থাকে। আপনার এটার মধ্যে ইলেকট্রনিক্স পাওয়া যায়। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইলেকট্রনিক্স না, এটা মেকানিক্যাল ভাবে কাজ করে, এখানে কোনো ইলেকট্রিসিটি নাই। আবার দেখতে পাচ্ছেন যে ইকুয়ালাইজার লাইনটা অনেক এক্সপেনশন বাল্বে দেখবেন না, নাই। কিন্তু আসলে ভিতরে ভিতরে আছে, এটার ভিতরে থেকে এক্সপেনশনের বাল্বের যে পুশ রুট আছে, পুশ রুটের সাথেই এটা ভিতরে পুশ রুট সাথে আছে আপনার ইকুয়ালাইজার। মানে ইকুয়ালাইজার ছাড়া আপনি এটা কন্ট্রোল করা সম্ভবই না। তো ইকুয়ালাইজার আর যে পাওয়ার এলিমেন্ট কিভাবে কাজ করে, এই দুইটা মিলে এটা কাজ করে। কিভাবে কাজ করে আমি একটু বলি বন্ধুরা। আমি আপনাদের এর আগেও দেখাচ্ছি, এখানে একটা টিউব আছে, টিউবের ভিতরে গ্যাস আছে। মানে কোন ধরনের গ্যাস, আপনার এই সিস্টেমে কোন ধরনের রিফ্রিজারেন্ট মানে ব্যবহার করা হয়েছে। যদি R22 হয় তাহলে এটার ভিতরে R22, যদি 410 হয় তাহলে 410, যদি 32 নাম্বার তাহলে 32 নাম্বার। একই মানে সিস্টেমের সাথে যত সিস্টেমে যে গ্যাস ব্যবহার করা হয়েছে রিফ্রিজারেন্ট, সেম এই জিনিসটা এখানে ব্যবহার করা হয়েছে। ইকুয়ালাইজার যে প্রেসারে তখন আপনার ডায়া যে ডায়া ডায়া যাই হোক বন্ধুরা, এটা হলো আপনার পাওয়ার হেড। এই পাওয়ার হেড আর এটা হলো আপনার হলো ইকুয়ালাইজার, ঠিক না। ইকুয়ালাইজার কি করছে দেখতে পাচ্ছেন, সেকশন লাইন থেকে কিন্তু এটা লাইন দিয়ে টিউব দিয়ে লাইন এনেছে, যেটা ইকুয়ালাইজার। ইকুয়ালাইজার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা 1/4 পাইপের টিউব ব্যবহার করছে। কিন্তু ভিতরে গিয়ে একদম সুইচের মতো চিকন হয়ে গেছে, ফাঁকা আছে, মানে ফাঁকা হইয়া এখানে উঠছে, এখানে উঠছে। তো এটার প্রেশার মানে এখান থেকে এই যে প্রেশারটা, এটা প্রেশার এই যে এভাপোরেটের ভিতরে যে রিটার্ন প্রেশারটা কত থাকে আমরা জানি R22 তে আমরা জানি কত থাকে। এ ধরনের এসিতে, এ ধরনের বড় বড় এসিতে আপনার কত থাকতে পারে, মিনিমাম 80 থেকে 90 PSI।
মানে এরকমই থাকে বড় এসিতে, ছোট এসিতে আর কম থাকে। তো আমরা ধরে নিলাম 80 বা কিংবা 85 পিএসআই রিটার্নে, ঠিক আছে। তো যখন এটা গ্যাস, এই প্রেশারটা সেম, এই রিটার্ন প্রেশারটা সেমই কিন্তু এখানে দেয়, যে এই যে এটা দেখতেছেন এই জায়গায় দেয়, যে এটা এটার ভিতরে, এটা আপনার পাওয়ার হেডটা দেখতে পাচ্ছেন, পাওয়ার হেডের ভিতরে দেয়। এই পাওয়ার হেড অর্থাৎ আপনার যে ইকুয়ালাইজারের যে প্রেশার আছে, গ্যাসের প্রেশার, এই প্রেশার দিয়া এই যে পাওয়ার হেড, উপরে হলো পাওয়ার হেড আর নিচে নিচে হলো আপনার ইকুয়ালাইজার, এর এর মাঝখানে, এটা দুইটার মাঝখানে একটা ডায়াগ্রাম, মানে ডায়াগ্রাম আছে, মানে একটা ডায়াগ্রাম, মানে ওটাই আপনি পুশ অন, মানে কতটুকু পুশ করে, মানে বেশি না, হালকা 1 মিলি 2 মিলিয়ন পুশ করে। আর এই ভিতরে আছে আপনার পুশ রোড, পুশ রোডের সাথে আছে আপনার স্প্রিং, মানে পাওয়ার সুপার কুলিং এ স্প্রিং, যে সুপার হিট যে স্প্রিং আছে, ওই বন্ধুরা স্প্রিংটাই কিন্তু মেন জিনিস। যদি স্প্রিং এর ভ্যালোসিটি খারাপ হয়ে যাগা, বা স্প্রিং এর ভ্যালোসিটি নষ্ট হয়ে যাগা, বা হয়ে যাগা, স্প্রিং যদি ময়লা আটকে যাগা, তাহলে কিন্তু ঠিক মতো কাজ করবে না। যখন আপনার এই জিনিসটা ঠিক মতন কাজ করবে না, তাহলে আপনি পরিপূর্ণভাবে কুলিং পাবেন না। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাডজাস্ট করে, এটা আপনার মানে সুপার হিট অ্যাডজাস্ট করার জন্য, যেটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। যদি এটা আপনি পরিপূর্ণভাবে না বোঝেন, কোম্পানি থেকে যে দিয়ে দিচ্ছে, আপনি যে রেফারেন্স ভাবে আনছেন, যে কত টনের এয়ার কন্ডিশনের কোন রিফ্রিজারেন্ট, যখন আপনি কিনে আনছেন, এটা কোম্পানি থেকে অ্যাডজাস্ট করে দেওয়া থাকে। তা আপনারা এটা বলো কেউ, মানে এটা নিয়ে কোনো করবেন না, খেলা করবেন না সেলাই রেঞ্জ দিয়ে। যদি এখানে সেলাই রেঞ্জ দিয়ে খেলা করেন, তা বুঝবেন না কতটুকু টাইট হয়েছে, কতটুকু লুজ হয়েছে। তো ব্যালেন্স না পাইলে তখন আপনি যে এরিয়াটা কুলিং ঠিক মতন করবে না। কুলিং ঠিক মতো না হওয়াতেই তাহলে আপনার সিস্টেমে গড়বড় দেখা দেবে। তো আপনি বুঝতে পারবেন না যে আপনার কেন কুলিং করে না, আইস চলে আসবে বা কুলিং করবে না, এরকম সিস্টেম দেখা দিবে। আচ্ছা বন্ধুরা, তারপর কথা হলো যে এটা যে কিভাবে ওপেন করে, এখানে এটা ভিতরে যে মানে সুপার হিটিং যে আছে, স্প্রিং আছে, এটা কিন্তু অনেক স্ট্রং, আপনি চাইলে হাত দিয়েও চাপাতে পারবেন না, এত স্ট্রং একটা স্প্রিং দেওয়া আছে। তো এটা কিভাবে পুশ করে, মানে এই যে একটা টিউব আছে, যে থার্মাল যে টিউব আছে, সেন্স বাল্ব, এখানে একটা সেন্স বাল্ব আছে, এত বড় আপনি আমার আঙ্গুর মতো মোটা, এরকম একটা সেন্স বাল্ব আছে। এটা আমি এখন যে আজিল ইনস্টলেশনটা খুলি, তাহলে নষ্ট হয়ে যাবে। আমার কাছে এখনো এরকম আঠালা নাইকা, তো আমি এটা খুলতেছি না। এর আগে আপনার দেখাইছি, আপনারা অবশ্যই জানেন এটা কিরকম। তো এইটা কেমনে খুলে, যখন আপনার শুধু এটার এই কাজই কর না, কুলিয়ে কাজ কর না বন্ধুরা, যখন কম্প্রেসার থেকে যখন গ্যাস বয়লিং করে আসে, যখন বয়লিং করে যে পাইপ দেওয়া আসে, ইনলেট, যেটা ইনলেট, সাথে কিন্তু আপনার লিকুইড আসে, লিকুইড। অর্থাৎ আমাদের কম্প্রেসারে যদি লিকুইড বা এভাপর যে লিকুইড যায়, রিটার্ন যদি কম্প্রেসার লিকুইড যায়, তাহলে কিন্তু কম্প্রেসার ঠান্ডা করবে না এবং কম্প্রেসার খারাপ হয়ে যাবে। কম্প্রেসারের ভিতরে কোনো প্রকারের লিকুইড ঢুকানো যাবে না। এখানে প্রথম লিকুইড আসে, এই লিকুইডকে কনভার্ট করে ওয়াইপার করে, ঠিক আছে, মানে বাষ্পীয় বানায়, ঠিক আছে। প্রথমে লিকুইড থাকে, আমরা বাষ্পীয়, ওয়াইপারের শব্দে কি বুঝি, মানে বাষ্পীয় বুঝি বাংলায়। তো এটার প্রথম লিকুইড যেখানে আসে, তো এটা যে স্প্রে করে, এই যে আমাদের যে ক্যাপোলারি আছে এরকম, এটা কিন্তু একেবারে একটুখানি ফাঁকা, একেবারে সুইচের মতন ফাঁকা। কিভাবে ফাঁকাটা হয় আমি এক সময় খুলে দেখাবো, আমার নাই বর্তমানে খারাপ জিনিসটা, তা খারাপ হলে আমি দেখাইতাম, নতুন আনলে আমি দেখাবো ইনশাল্লাহ। তো এটা কি করে, যখন আপনার এখানে গ্যাস আসে, তো এটা যে নর্মালি কিন্তু এটা আপনার বন্ধ থাকে, এই মানে খোলা থাকে, একটুখানি খোলা থাকে। কতটুকু খোলা থাকে, এই যে সেন্স বাল্ব, এই যে দেখতে পাচ্ছেন সেন্স বাল্ব, এই সেন্স বাল্ব যখন নিয়ে এই সাইডটা গরম থাকবে, এই যে বর্তমানে কিন্তু কম্প্রেসার চলতেছে না, এই সাইডটা গরম, তাই না। তো এটা গরম হওয়াতে গ্যাস বেশি ফুলে থাকা, মানে ফ্লো জায়গা, ঠিক আছে। যখন গ্যাস বেশি ফ্লো হয়ে যাগা, তখন এই টিউবের মাধ্যমে এই যে এখানে যে আছে, যে পাওয়ার হেড যেটা ভিতরে যে গেছে, এখানে ভিতরে একটা ডায়াগ্রাম আছে, না বন্ধুরা, ডায়াফ্রাম, ডায়াফ্রাম বলা হয় বন্ধুরা, আমার ভুল হয়েছে, ডায়াফ্রাম। তো ডায়াফ্রাম ও স্পেলিংটা বন্ধু একটু ভুল হয়েছে, তার জন্য দুঃখিত। ডায়াফ্রাম কি করে, ডায়াফ্রাম আর ইকুয়ালাইজার মাঝখানে, দুইটার মাঝখানে আছে, ঠিক আছে। তো ডায়াফ্রাম রে পুশ করায়, তো পুশ করলে যদি এই সাইডটা গরম বেশি থাকে, যদি কুলিং না থাকে, তো ডায়াফ্রাম রে বেশি পুশ করবে, তো স্প্রিংটা ডেবে যাবে গা, কারণ এখানে গরম,
এটার ভিতরে গ্যাস ফ্লো হয়েছে, ফ্লো হওয়ার কারণে গ্যাস মানে এর বাষ্প হয়ে গেছে গা, বেশি ফুলে গেছে গা। ফুলে যাওয়াতে এখান থেকে পুশ করে ওটা স্প্রিংটা দাবাই দেয়। দাবাই দেওয়া গ্যাসটা বেশি করে যাওয়া শুরু করে। যখন গ্যাসটা যখন যায়, প্রথম থাকে লিকুইডে কনভার্ট করে ওয়াইপার যায়, ঠিক আছে। ওয়াইপার আমার দরকার হলো বাষ্পীয়, ঠিক আছে। তো এখানে যাওয়ার পরে যখন ঠান্ডা হয়, রুম কিন্তু প্রথম প্রথম কিন্তু আপনার রুম গরম থাকে, তাই না? আমরা জানি রুম কিন্তু প্রথম প্রথম গরম থাকে। তো গরম থাকলে আপনি কি করবো, এভাপোরেটর সাইডটা তেমন একটা ঠান্ডা হবে না, একটু সময় লাগবে, আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে। তখন দেখবেন যে এটা অনেক ঠান্ডা হয়েছে গা, ক্লিয়ার রুম ঠান্ডা হয়েছে গা। দেখবেন যে রুম ঠান্ডা হয়েছে গা, তো এভাপোরেটর ঠান্ডা হয়েছে গা। যখনই পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা হয়েছে গা, তাহলে আপনি যে সেকশন লাইন দিয়ে কিন্তু ঠান্ডা আসবে, তাই না? ঠান্ডা এখান থেকে আসবে। তো ঠান্ডা আসলে এই যে সেন্স বাল্ব আছে, তো এই ঠান্ডা হয়ে মেসেজ করবো, মানে ফিল করবো, ঠান্ডা ফিল করবো। যখন ঠান্ডা ফিল করবো তখন গ্যাস কি করবো, এমন চাপ পাইবো। যখন চাপটা আসবে, তখন যে এখানে যে স্প্রিং আছে, স্প্রিং উপর দিয়ে উঠা শুরু করবে। মানে স্প্রিং এমে আগে দাবা রাখছিল, যখন গ্যাস তো আপনার গ্যাস চাপে যাবো ঠান্ডার কারণে, তখন আপনার স্প্রিং এভাবে উপরে ওঠা শুরু করবো। হালকা একটু উপরটা মানে আরো রেডিউস করে দিব। যখন রেডিউস করে দিব তখন আরো আপনার স্মুথ মানে স্মুথলি ভাবে কাজ করব। এভাবে বন্ধুরা কাজ করে। আবার দেখবেন যখন এই যে প্রেশর, এই যে ইকুয়ালাইজার যে প্রেশর, ইকুয়ালাইজার যে প্রেশার এখানে আসে, আমরা জানি এখানে 90 ধরলাম, কারণ এটা বড় হিসেবে আমি 90 দেখছি রিটার্নে, 90 বেশি দেখায়, ঠিক আছে। তো এদের বড় হিসেবে 90 পিএসআই দেখায় রিটার্নে। তো 90 পিএসআই কিন্তু এখানে থাকে, ইকুয়ালাইজার প্রেশার যে থাকে যেখানে, এটা পুশ করে রাখে। আর ভিতরে আছে আপনি ডায়াগ্রাম, ডায়াগ্রাফ দূর বন্ধুরা, আমার সরি, আমার ইংলিশটা বলতেছে। এটা ভিতরে আছে আপনি যে পাওয়ার হেড এবং কি ইকুয়ালাইজারের মাঝে, দুইটার মাঝে যে একটা এমন একটা আছে, ডায়াফ্রাম আছে, ডায়াফ্রাম বলা হয়, ঠিক আছে। ডায়াফ্রাম আছে, ওই ডায়াফ্রামে কি করে, এদিকে উপরে নিচে করে। তো উপরে নিচে ডায়াফ্রাম যখন উপরে নিচে হয়, তখন আপনার স্প্রিং একটু নিচে নিচে থেকে দাবে, তখন আপনার জায়গাটা গ্যাপ হয়, গ্যাপ হলে এখান দিয়ে যাওয়া শুরু করে। আবার দেখা গেছে এই জায়গায় ঠান্ডা বেশি হয়েছে গা, তখন আপনি যে গ্যাস এটা চাপ পাইছে, গ্যাস চাপ পাইছে, তখন এই যে ইকুয়ালাইজারের যে প্রেসারে ওদিকে পুশ করে দেয়। ডায়াফ্রাম যে আছে বন্ধুরা, আমি ডায়াফ্রাম শর্টকাট বলি, আমার ইংলিশটা বলতেও খুব কষ্ট দিচ্ছে, বারে বারে মুখ দিয়ে বলতে অনেক কষ্ট হয়। এটা আমরা ইংলিশে পারদর্শী না বন্ধুরা, তারপরে বলি, তার জন্য আমি দুঃখিত। এই ডায়াফ্রাম যে আছে, এই ডায়াফ্রামে এরকম ভিতরে আপনি দেখতে পারবেন যে এটা তখন উপর দুইটা জায়গা, তখন উপর দুইটা গেলে তখন স্প্রিং উপর দুইটা জায়গা আর বন্ধ জায়গা। একদিন আপনাদের আমি দেখাবো এটার ভিতরে কেমনে কিভাবে কাজ করে, একদম ফুল ডিটেলস দেখাবো। এটা বন্ধুরা সহজে খারাপ হয় না। আপনারা কিন্তু অনেক এটা চেঞ্জ করে দেন, তাই না? এটা চেঞ্জ করার প্রশ্নই আসে না। মানে যদি আপনি এটা গ্যাস লিক হয়ে বাইরে যায়, এই টিউবটা যদি গ্যাস লিক হয়ে বাইরে যায়, তাহলে আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। আর যদি গ্যাস লিক হয়ে না বাইরে হয়, তাহলে এটা চেঞ্জ করার দরকার পড়ে না। কিন্তু এটার ভিতরে খুললে পরিষ্কার করলে, সাফ করলে, যেটা ভিতরে স্প্রিং এ যদি ময়লা ধরে না, ময়লা যদি ধরে, তাহলে এটি আবার ঠিক মতন পরিষ্কার করলে, ডিজেল দিয়া এটা খুললে পুরো এটা পার্ট বাই পার্ট, মেকানিক্যাল তো ইঞ্জিনের মতন কাজ করে। তো এটা পরিষ্কার করলে আবার রিপ্লেস করলে ঠিক হয়ে যায়। তো বন্ধুরা, আমি জানি না আমার ভিডিওতে আপনাদের কতটুকু বোঝাতে পারছি। তো এটা যদি আর একটু সুন্দর করে বোঝানো যেত, যদি আমি এটা খুলে দেখাতে পারতাম। এখন